যতই ভাবি যে সকাল সকাল বের হয়ে যাব, কিন্তু আমার পক্ষে না কোনোদিনও সেটা সম্ভব হয় না। সেই সকাল করতে করতে না সেই দুপুর চলে আসে, কিভাবে যে আসে সেটাই বুঝতে পারি না। এই যে দেখেন আমি রেডি হতে প্রায় 11টা বেজে গেছে, 11টা বাজে এখন বের হচ্ছি। আজকে যাব আমার শ্বশুর বাড়িতে, মানে আমার ছেলের দাদুর বাড়িতে। আর এটা হলো ঈদের 3য় দিনের ব্লগ। তো আমি কিন্তু আমার 2 ছেলেকে নিয়ে তার দাদু বাড়িতে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড ছাড়া, হাজব্যান্ডের বাড়িতে যেতে খুবই কষ্ট লাগে, কিন্তু কি করা জানি না আবার কবে একসাথে যেতে পারবো। তো যাই হোক, এবারের মতো 3য়বার তাকে ছাড়া আমি তাদের বাড়িতে যাচ্ছি। তো এই যে দেখেন ছেলের প্যান্টটা একটু ঠিক করে দিলাম, তার বেল্টটা হয়তো একটু টাইট ছিল। তো সবাই মিলে অটোতে উঠে পড়লাম। আর এটা কিন্তু অনেকটা দূরে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে, সেজন্য কিন্তু আমি একা একা যেতে পারি না, তাও একটু চেষ্টা করি যাওয়ার জন্য। আজকে আমার ভাই অর্ধেক রাস্তা দিয়ে আসবে, তারপর এখান থেকে গাড়িতে উঠাই দিবে। তো অটো নিয়ে আমরা চলে গেছি। তারপর আমার ভাই এই যে আমাকে সিএনজিতে উঠাই দিয়েছে। আর এখানেও মানে সিএনজিতে ওঠার আগে যা যা কিনবো, মানে যা যা ওই বাড়িতে নিয়ে যাব সব কিন্তু কিনে নিয়েছি। আমি ভাবছি যে নদীর ঘাটে যাই হয়তো মানে নৌকাতে উঠাই দেবে, কিন্তু না, সিএনজিওয়ালা কি করেছে, অনেকটা নদীর ঘাটের আগে আমাকে নামাই দিয়েছে। তো এই 2 বাচ্চা নিয়ে, তারপর দেখা যায় ব্যাগ, মানে কাপড়ের ব্যাগ, এমনি ব্যাগ, তারপর দেখা যায় যে তরমুজ নিয়েছিলাম, মিষ্টি, দই মিষ্টি, মানে ইটিসি যেগুলো নিয়েছি সবগুলো নিয়ে না আমার অনেক কষ্ট হয়েছে এই নৌকাতে উঠতে। তারপর ছিল এত রোদ, আমি চাচ্ছিলাম যে সকালে বের হতে, কেন জানি এই বাচ্চা নিয়ে না সকালে বের হতেই পাই না। তো এই বাচ্চা নিয়ে রোদে এই দেখা যায় নৌকা দিয়ে যাইতে না খুবই কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, কিন্তু একদিকে কিন্তু ভালোই লাগতেছিল, কারণ অনেকদিন পরে যাব। আর একটু ভয় ভয় করে এই নৌকাতে উঠলে। আমি কিন্তু এই সাইডে, নৌকার সাইডে বসতে পাই না, সবাই নৌকার সাইডে বসে, আমি 2 বাচ্চা নিয়ে না মাঝখানে বসেছিলাম। মাঝখান বলতে কি বলে, নৌকার মাথা যে মাঝখানটা হয় না, সেখানে বসেছিলাম আর কি। আর এত সুন্দর পানি, মন চাচ্ছিল আমি এখানে সাঁতার কাইটা গোসল করি, কিন্তু সেটা তো আর সম্ভব না, বলেন সেটা কি আর সম্ভব গোসল করাটা? কিন্তু আমার না অনেক ইচ্ছে করতেছিল, কারণ মনে চাচ্ছিল এত ঠান্ডা পানি, আর মানে এত সুন্দর, এত স্বচ্ছ পানি। তো যাই হোক, সেখান থেকে নেমে কিন্তু এই যে আরও একটা অটো নিলাম। আর এখান থেকে নাইমা অনেকটা হেঁটে এসে অটো নিতে হয়, এটাও অনেকটা কষ্টের। তারপরও কিছু করার নাই, যেতে তো হবেই। আর দেখা যায় অনেকদিন পরে গেলে না অনেক বেশি ভালোই লাগে, সবাই যখন একসাথে হয় একটু কষ্ট করে গেলেও ভালো লাগে। তো আসার পর আমরা রেস্ট নিয়েছি, তারপর আমরা দুপুরে খাবার দাবার খেয়েছি। এখন দেখেন আমার ছেলে এখানে কি করতেছে, আম পারতেছে। সে কিন্তু ঝাড়ু দিয়ে বাইরে একটা আম পেরে ফেলছে, বুঝছেন। এখন বাকিগুলোও সে পারবে, সে বারবার বাড়ি দিতেছে কিন্তু পারতেছে না। তারপর লাস্ট মুহূর্তে বলতেছে, আম্মু তুমি আমাকে পেরে দাও। তো সে আমাকে এই ঝাড়ুটা দিতেছিল যে না তুমি এটা দিয়ে আমগুলো পেরে দাও, কিন্তু আমি তো হাত দিয়ে পারতে পারবো, তো সে সেটা হয়তো বুঝে নাই। তা আমিও না একটু চেষ্টা করতেছিলাম যে হাত দিয়ে পারার জন্য, কিন্তু এটা এতটা শক্ত ছিল, দেখেন কই মাছের জানি আমের মধ্যে আছে। মানে তো ছেলে কিন্তু অনেকগুলো বাড়ি দিয়েছে আমে, তারপরও আমটা পড়ে নাই। তারপর আমি নিজেও কিন্তু আমটা অনেক ট্রাই করতেছিলাম পারার জন্য, কিন্তু আমি পারতেছিলাম না। আসলে এটার মানে এটা এতটা শক্ত ছিল, মানে সত্যি মনে হয় যে এটা কই মাছের জান। তো যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু আমি আমটা পারতে পারছি। তারপরে কিন্তু অন্য একটা আম পারছে, সেটা কিন্তু পারতে একদমই সময় লাগে নাই। তো আমি ভাবলাম কি আসলেই তো এটা কেন এমন হলো, তো মনে মনে ভাবলাম হয়তো এটার মধ্যে কই মাছের জান আল্লাহ দিয়ে দিছে আর কি। তো যাই হোক, এই যে দেখেন এই আমটা যখন পারতেছি না একদমই সময় লাগে নাই, জাস্ট ধরছি আর পেরে ফেলছি, কিন্তু ওইটাতে কেন এত সময় লাগছে বলেন তো। আর যাই হোক, আমার ছেলে কিন্তু আম পেয়ে খুব খুশি, কারণ সে কাঁচা আম পাকা আম সব আমি পছন্দ করে। মাশাআল্লাহ, যে টকাম না কি সুন্দর লবণ দিয়ে খেতে পারে। তো বিকেলে একটু রেস্ট নেওয়ার পর আমরা জায়েরা মিলে একটু হাঁটতে বের হয়েছি। আর এত সুন্দর গ্রামের এই পরিবেশগুলো সত্যি খুব সুন্দর লাগতেছিল। আর এই ফার্স্ট কিন্তু আমি শ্বশুরবাড়িতে এভাবে হাঁটতে বের হয়েছি, কারণ আমার বিয়ের কিন্তু অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমি কখনো এভাবে বের হই নাই। আর দেখেন রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখে যাচ্ছে একটা আম গাছ, আমটা দেখে তো আমি পুরাই অবাক। মাশাল্লাহ মাশাল্লাহ, এত এত আম ধরেছে, আর প্রত্যেকটা আম কিন্তু লিচুর মতো ঝুলেছিল, আর দেখতে না খুবই সুন্দর লাগতেছিল। তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে দেখেন আমার শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তাগুলো কিরকম, আমার মনে হয় কি আমি আমার শ্বশুরবাড়িতে আসছি নাকি সুন্দরবনে চলে আসছি, আল্লাহই ভালো জানে। বিশেষ করে আমার বাচ্চারাও কিন্তু খুবই ভয় পায়, কারণ এদিকে কিন্তু অনেক গাছপালা বেশি আর কি। তো আজ এই পর্যন্তই, কথা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।